ওয়েলকাম টু ড্রিমল্যান্ড গার্ডেন। আজকে আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে ভ্যারাইটি দেখাবো সেই আমাদের চিরাপরিচিত ভ্যারাইটি, যেটা দিয়ে আমরা মালটায় পরিচিত পেয়েছি এবং আমাদের ওয়েদারে যে লেবু মিষ্টি হতে পারে সেই চিরাপরিচিত বাড়িওয়ান মালটা। আজকে একটা বাগানে আমরা ভিজিট এসেছি, গাছে কতটা পরিমাণে লেবু ধরেছে তার ফলন দেখেন। চারিদিকে থোকায় থোকায় ফলন ধরেছে। আমাদের দাদা দেখছেন লেবুগুলো। একটা সময় হয়তো আমাদের ধারণা ছিল যে আমাদের ওয়েদারে লেবু মিষ্টি হবে, এই মাথা খারাপ পাগল এরা, যে লেবু মিষ্টি হয় না আমাদের ওয়েদারে, লেবু টক হবে। কিন্তু আজকে এই বাগানে আমরা এসে ভিজিট করছি, আমাদের দাদাও আছে। তো আজকে আমরা এখান থেকে লেবু কিছু তুলবো এবং তার টেস্ট রিভিউ করবো যে আমাদের ওয়েদারে লেবু মিষ্টি হতে পারে কি না সেটাও দেখাবো, এবং বাণিজ্যিকভাবে কতটা সফল। এই যা গাছ দেখছি, লেবুটা অ্যাভারেজ গাছে 60 কিলো 70 কিলো করে প্রত্যেকটা গাছে লেবু আছে। আজকের এই মালটা লেবুর বাজার দর আছে 40 টাকা করে কিলো। দেখেন এই যে আমি সিকিটা দেখাচ্ছি, এই লেবুটা আমরা বাজারে প্রত্যেকটা ফলের দোকানে স্টেশনে পাই। এই যে সিকি মুসম্বি না, এটা আমাদের ওয়েদারে চাষ হয়। এটা আমাদের বাজারের মুসম্বির থেকে মিষ্টি বেশি এবং রস বেশি এবং বাণিজ্যিকভাবে সফল। তো এখানে এই যে বাগান দেখছি, এটা 1 বিঘে বাগান। এই বাগানটাতে গাছ আছে 100টা গাছ। তো আমি যদি আজকে আমরা কিছু দাদারাও এসছে, তো দাদারা এসছে যেহেতু কিছু বাগান থেকে কিছু লেবু হারভেস্ট করে নেবো। দাদা চলো, মোটা দেখি কিছু কিছু লেবু তোলো, একটু ম্যাচিংটি দেখে। তো দাদাকে বলবো দেখি লেবু কেটে দাদাই দেখুক যে কেমন টেস্ট আছে লেবু, লেবু কি মিষ্টি হয় আমাদের ওয়েদারে। দেখা যাক, দাদা কাটছে। ব্যাপক রস, ব্যাপক রস। একটুখানি চাপ দিতে কতটা পরিমাণ জুস পড়ছে। দাদা একটু স্লাইস করে কেটে নাও। দাদা বলে লেবুটা তুমি এবার টেস্ট করে দেখো প্রথম কেমন টেস্ট আসছে। বিশাল মিষ্টি, ব্যাপক মিষ্টি। আমাদের ওয়েদারে যে লেবু এত পরিমাণ মিষ্টি হতে পারে ধারণাই করতে পারবে না। দাদা কেমন টেস্ট লেবুটা? বাজারের লেবু এত মিষ্টি না। বাজারে যে কোনো লেবুর সঙ্গে এটা টক্কর দিতে পারবে। আর আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি। বাজারে যে কোনো মৌসুমীর সঙ্গে ধারে পাশে আসবে না। তাহলে বাড়িওয়ান মালটা বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ করা যায় আমাদের ওয়েদারে। এটা একটা সফল ভ্যারাইটি এবং এই লেবুটা বেচতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে খোঁজ নিয়ে নেবে বিভিন্ন ফলের দোকানদার। এবং এর জুসটা কতটা দেখেন, পাল্প জুসটা কতটা দেখেন, প্রচণ্ড জুসি লেবু। তো আমি এবার সমস্ত বাগানটা ঘুরিয়ে আরও দেখাতে বলবো। অন্য অন্য গাছগুলো, যে একটা গাছ বলে এটা না, যে আরও বাগানের গাছগুলোতে কতটা ফলন এসেছে সেটা দেখেন। আর এটা হচ্ছে আমাদের চণ্ডীপুরের মাটি। বেড়াতে একটা মালটা বাগানে ভিজিট এসেছি আমরা। এটা কোথাও কোনো বাইরে না, কোনো বাংলাদেশও না, কোনো নদিয়া ডিস্ট্রিক্টও না। এটা হচ্ছে আমাদের বাদুড়িয়া থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেড়া গ্রামের অন্তর্গত একটা মালটা বাগান। স্টপ করে তো আমরা যে দেখেন যে একটা গাছ দেখাচ্ছিলাম তাই না, সমস্ত গাছ দেখাচ্ছি। দেখেন এর ফল, যেখানে দেখবে থোকা থোকা ফল, প্রচণ্ড পরিমাণ ফলন হয়েছে। চারিদিকে থোকা থোকা, গাছের ওপর নিচে সমস্তটাই ঝুঁকে গিয়েছে। দেখো গাছটা কতটা ঝুঁকে গিয়েছে। তারপরে এপাশে গাছটা যদি দেখাতে বলি, এপাশে যদি আসি, এপাশের গাছগুলোতে দেখেন ফলন কতটা, কি পরিমাণ লেবু ধরেছে গাছে। প্রত্যেকটা গাছে অ্যাভারেজ 70 কিলো 80 করে লেবু আছে। যদি নিচেই দেখাতে বলি, আমি যদি গাছটা নিচু করি, নিচেই দেখাতে বলি, লেবু দেখেন কি পরিমাণ ফলন ধরেছে গাছটাতে। থোকায় থোকায় ফলন, একদম অসাধারণ ফলন। এটা বাড়িওয়ান মালটা। আমাদের সচরাচর বাজারে যে ফলের দোকানে যে পিছনে পয়সা চিহ্ন মতো একটা লেবু দেখি না, সেটাই সেই লেবুটা। এটা প্রচণ্ড জুসি এবং প্রচণ্ড মিষ্টি হয়।
হামেশাই চারটে দেখবে। তো দাদাকে এখান থেকে একটা লেবু তুলে দেখতে বলবো যে এখান থেকে লেবু কেমন টেস্ট আছে। ব্যাপক রস। প্রচন্ড পরিমাণে জুস। কালার। প্রচন্ড পরিমাণে জুস। তো আজকে এখানে এপিসোডটা শেষ করছি। তারপরে একটা বিশেষ বার্তা, বর্তমান যুগে আমরা চাষিরা যে চিরাচরিত ধান, পাট, পটল, কাঁকরোল করছি, তাতে যেহেতু যতটা পরিশ্রম, লেবার চার্জ, তার থেকেও অনায়াসে বলা যায় যে বাণিজ্যিকভাবে এইসব লেবুগুলো চাষ করে দিতে পারে। এতে কম ইনভেস্টমেন্ট এবং কম টাকা। একটা চারা এখন সর্বোচ্চ মূল্য হতে পারে 30 থেকে 35 টাকা। তো অবশ্যই চাষিরা চাষ করতে পারলে লাভবান হবে। একটা 3 বছরের গাছ থেকে, পরিপূর্ণ বাগান থেকে বছরে হামেশাই 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা অতি সহজ। এখানে আজকের এপিসোডটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।